আমাদের নন্দনকাননের মালি ও মালিনী প্রভু। কল্যাণমস্তু। তোমরাই বুঝি প্রতিদিন সযতনে পারিজাতের মালা গেঁথে আমাকে নিবেদন করে যাও? তাতেই আমরা ধন্য হই প্রভু। ওই গন্ধর্ব যুবক শত্রুঘ্ন আর ওর পত্নী ওই বিশাখা শুধুমাত্র শনিপুর মালাকারী নয় প্রভু। তবে হ্যাঁ রে, ওই গন্ধর্ব দম্পতি অপূর্ব নৃত্যগীত ও পারদর্শী। তাই নাকি? তাহলে শত্রুঘ্ন আদেশ করুন প্রভু। আদেশ নয় বৎস, তোমাদের ভক্তি সূত্রে গাঁথা পারিজাতের মালা গলায় পরে প্রত্যহ আমি যেমন তৃপ্তি পাই, তোমাদের নৃত্যকলা দেখে এখন যে সেই রকমই তৃপ্তি পেতে চাই। ভগবানের আদেশ পালনে ভক্ত সর্বদাই প্রস্তুত শ্রীহরি। কিন্তু সংকোচ কেন শত্রুধনু? কি বলতে চাও বলো? আমাদের বহুদিনের কামনা যাতে পূর্ণ হয় তার জন্য একটি প্রার্থনা। বলো বিশাখা, কি চাও তোমরা? অন্তর্যামী ভগবান নিশ্চয়ই আমাদের অন্তরের কথা বুঝতে পেরেছেন। আমরা চাই আমাদের নৃত্যের সঙ্গে ধ্বনিত দেবর্ষি নারদের বীণার মূর্ছনা সহ সুধাকণ্ঠের সঙ্গীত। শত্রুধনু? হ্যাঁ দেবশ্রী, আমাদের বড় ইচ্ছা আপনার ওই বীণার মূর্ছনাকে নৃত্যের মুদ্রায় রূপ দিন। এ তো উত্তম প্রস্তাব নারদ। বুঝেছি প্রভু, আর বলতে হবে না। কর্তার ইচ্ছা না হলে তার কর্ম হয় না। বেশ, তবে তাই হোক। আমার সঙ্গীতের তাই তোমরা নৃত্য শুরু করো। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় শ্রীহরি জীবের কান্ডারি পাপের প্রহরী জনার্দন। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন। হৃদিরঞ্জন ভয় ভঞ্জন আখি অঞ্জন দীননাথ। হৃদিরঞ্জন ভয় ভঞ্জন আখি অঞ্জন দীননাথ। তোমারি চরণে জনমে মরণে রহিল দিনের প্রণিপাত। তোমারি চরণে জনমে মরণে রহিল দিনের প্রণিপাত। তুমি মধুরে মধুর কঠোরে কঠোর বিপদে তুমি বিপদ দারুণ। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন। জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন। নমো 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 নমো। কি হলো নারদ? নৃত্য গীত বন্ধ হলো কেন? ওগো ঠাকুর, আমার কপাল ভেঙেছে। তোমার বন্দনা গাইতে গিয়ে আমার বীণার তার যে ছিঁড়ে গেল প্রভু। সে কি, আবার বীণার তার ছিঁড়েছে? তবে কি আবার তোমাকে হারাতে হবে? কি বলছো নারায়ণী? দেবী মহালক্ষ্মী ঠিকই বলেছেন প্রভু। এর আগে যতবার এই বীণার তার ছিঁড়েছে ততবারই কোনো অবতার রূপে জন্ম নিতে হয়েছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, এবার সব মনে পড়ছে। সময় তো হয়ে এসেছে। এর আগে কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বা বামন রূপে অবতীর্ণ হতে হয়েছে ধরাধামে আমার। কিন্তু এবার মরতে যাবে তুমি নররূপে নারায়ণ। হাসছো কেন? ওরা আমায় দেখে আমায় হাসছো কেন নারদ? কারণ আমি প্রগল্ভ বামু। ওরা এক গন্ধর্ব দম্পতি, নাম শত্রুধনু ও বিশাখা। বুঝেছি, আমি বুঝেছি ওদের হাসির কারণ। আমার এই কুৎসিত চেহারা থেকে নিশ্চয়ই ব্যঙ্গ করে হেঁটেছে ওরা। কি বলছেন ঋষি? ঠিকই বলছি মহালক্ষ্মী। এই অল্প বুদ্ধি দম্পতি জানে না আমি মহা তেজা সিদ্ধ বাক ঋষির শ্রেষ্ঠ অষ্টবক্র মুনি। আমি ইচ্ছা করলে। আপনি অকারণ ক্রুদ্ধ হচ্ছেন ঋষি। বিশ্বাস করুন, আমরা আপনার ওই আমি ঠিকই বুঝেছি। আমার এই কুৎসিত চেহারা থেকে তোরা বিদ্রুপে আর ব্যঙ্গে। ঋষি না। হ্যাঁ, তোরা আমাকে উপহাস করেছিস, তাই আমি তোদের অভিশাপ দিচ্ছি। শান্ত হন ঋষি, শান্ত হন। না না, কোনো কথা আমি শুনবো না। আমি তোদের অভিশাপ দিচ্ছি। ব্যক্তির বশবর্তী হয়ে যে ঘৃণার চোখে দেখেছিস আমায়, তার জন্য মত্ত লোকে রাক্ষস রূপে জন্ম নিবি তোরা। আপনি কি করলেন ঋষি? বিনা দোষে এত বড় শাস্তি দিলেন আমাদের। বিনা দোষে? হ্যাঁ ঋষি, আমরা আপনাকে দেখে ব্যঙ্গ করে বা বিদ্রুপ করে হাসিনি। নেউদের কুটির ইঙ্গিতে ছিঁড়ে গেল দেবর্ষি বীণার তার, থেমে গেল আমাদের নৃত্যের ছন্দ, বিষাদে ভরে গেল বৈকুণ্ঠের আলোয়। আর ঠিক সেই সময় আপনি উপস্থিত হলেন এখানে। হঠাৎ আপনাকে দেখে নিজের অজ্ঞাতে জানি না কেন এমন হলো। হায় নারায়ণ, জানি না কি অপরাধ করেছি তোমার চরণে, যার পরিণামে আজ আমাদের এই দশা হলো। ক্ষমা করো, ক্ষমা করো ঋষি অষ্টাবক্র। সরল প্রাণ গন্ধর্ব দম্পতি না বুঝে অন্যায় করে ফেলেছে, তার জন্য অনুতাপ। অভিশাপ করবে, তবে নারায়ণ যদি ইচ্ছা করেন অভিশাপ কিছুটা লঘু করে দিতে পারেন। এসবই নিয়তির খেলা শত্রুধনু। ঋষি অষ্টাবক্র উপলক্ষ মাত্র।
যা ঘটবে নিয়তি আগে থেকেই তার পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু তোমার চরণাশ্রয় ছেড়ে আমরা কি করে থাকবো প্রভু? শোনো শত্রুঘ্ন, আমিও মর্তলোকে জন্ম নেব মানবের ঘরে। মানবের ঘরে? হ্যাঁ বৎস, আমি জন্ম নেব সূর্য বংশের শ্রেষ্ঠ রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নেবে রাক্ষস শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের কনিষ্ঠ পুত্র মহি রাবণ রূপে। আর আমি বুঝি একা পড়ে থাকবো এই বৈকুণ্ঠ লোকে? না প্রিয়ে, নারায়ণ কখনো লক্ষ্মী ছাড়া হয়ে থাকতে পারে না। তুমিও আসবে ধরিত্রীর বুক থেকে জনক রাজার ঘরে সীতা রূপে। সত্যি বলছো না? সত্য দেবী, নিয়তির খেলাঘরে যা ঘটবে তাই বলছি। তুমি হবে দশরথ পুত্র রামের বনিতা, আর তোমাকে উপলক্ষ করেই ধ্বংস হবে রাক্ষস বংশ, উদ্ধার পাবে রাবণ কুম্ভকর্ণ রূপী আমার ভক্ত দ্বারী জয় বিজয়। কিন্তু আমাদের সব মুক্তির কি উপায় হবে প্রভু? তোমরা যে পরম ভক্ত আমার, রাক্ষস রূপে জন্ম নিলেও ভক্তি অটুট থাকবে তোমাদের, কিন্তু পিতৃ আজ্ঞা পালনের তরে বৈরী রূপে সাক্ষাৎ হবে তোমাদের আমাদের, আর সেই হেতু রাক্ষস জন্ম থেকে মুক্তি পাবে তোমরা দুজনেই। বেশ, তবে তাই হোক, তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু। জয় লক্ষ্মী নারায়ণ। মনের আকাঙ্ক্ষা